লাস্ট বেঞ্চ বলছি। এখান থেকে উকি ঝুঁকি দিলে কেমিস্ট্রি ম্যামের শুধু চশমাটা চোখে পড়ে। ব্ল্যাকবোর্ডে শত শত অক্ষর, লেখা শেষ হওয়ার আগেই ডাস্টারে সব অদৃশ্য। আমাদের কারোর চোখে পড়ে না। ছড়া, কবিতার আবৃত্তি সব কানে পৌঁছাতে পৌঁছাতেই নিঃশব্দ। জ্যামিতির স্কেলটায় কত মাপ দেওয়া আছে সেটাও ঝাপসা। সপ্তাহে একবার আমাকে প্রশ্ন করা হয়, হাতে পায়ে কটা আঙুল? পুরো ক্লাসের হাসির শব্দে আমার উত্তরটা মারা পড়ে। একদিন ইংরেজির স্যার বললেন তিনি নাকি লাস্ট বেঞ্চের ছাত্র ছিলেন। শুনেই ভাবলাম তাহলে তো ভবিষ্যৎ উজ্জ্বল। মনে উৎসাহ জাগল। তারপর যেদিন সবাইকে জিজ্ঞেস করা হলো কি কি হবে, সেদিন আমি বললাম আমি ইংরেজির টিচার হব। স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো ক্লাসরুমকে ইংলিশে কি বলে? আমি ভাবলাম, খুব ভাবলাম জানো। 2 মিনিট পর উপহাসের তলায় চাপা পড়ে উত্তরটা আর জানা হলো না। অথচ একদিন রবি ঠাকুরের ছুটি কবিতাটা মুখস্থ করে বলায় মাথায় হাত বুলিয়েছিলেন প্রিয় ম্যাডাম। মনের কোণে কোথাও যেন সেদিন এক আত্মবিশ্বাসের ঢেউ উঠেছিল গোপন। আমি লাস্ট বেঞ্চ বলছি। এখান থেকে উকি ঝুঁকি দিলে শুধু গুটি কয়েক মাথা চোখে পড়ে। ব্ল্যাকবোর্ডে পড়াশোনা, তবে পড়া আর শোনার আগেই ডাস্টারে সব অদৃশ্য। সপ্তাহে একদিন প্রশ্ন, উত্তরটা বলতে গিয়ে গলা রুদ্ধ হয়। ইংলিশ টিচারের ক্লাসে আর মন বসে না। মাঝে মাঝে স্বপ্ন দেখি, আর তারপর চোখের কোণ হতে স্বপ্ন ভেসে চলে যায়। আমি লাস্ট বেঞ্চ বলছি। ধন্যবাদ।